নিজে প্রত্যেক দিনই বলতেছেন আপনি তো সবচেয়ে বেশি কথা কি করতে চান? এটাই আমাদের আশা। কারণ যদি টেকসই কাজ না হয় তাহলে লাভবান হবে ঠিকাদার আর সবাই ক্ষতিগ্রস্ত হবে। কতটা পরিষ্কার, এজন্য টেকসই কাজ আমরা চাই। যারা দায়িত্বে আছেন আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ। সরজমিনে আসি আপনি কি দেখলেন? সরজমিনে আসি আমরা দেখতেছি এই যে এটা কি বলা হয় ভিটামিন যেটা দেওয়া এটা কিন্তু কম আমরা দেখতেছি। তো ওনাকে আমরা বলছি, উনি বলতেছে যে আরো বাড়াইয়া দিবে। আমরা তাদেরকে বলছি যে যাতে পর্যাপ্ত কাজ হয়, উপযুক্ত কাজ হয়, টেকসই কাজ হয় সেই ব্যবস্থা। আর শেওলাদিগঞ্জ অন্যান্য যে এলাকা আছে ভাঙ্গা, গাড়ি চলাচলের মোটেই ব্যবস্থা নাই বললেই চলে। আমরা দেখে আসছি এই রাস্তাগুলো যাতে দ্রুত গতিতে মেরামতের ব্যবস্থা করা হয় এই আশাবাদ আমরা করতে হয়েছিল। এবং সেই দিন আলটিমেটাম বা এটা বলা হয়েছিল যে 4 দিনের ভিতর জরুরি ভিত্তিতে যে সমস্ত পয়েন্ট দিয়ে পানি ডাইক ভেঙে ভিতরে ঢুকতেছে বন্ধ করার জন্য, ইনারা 4 দিনের ভিতরে কাজ শুরু করেছিল। এজন্য আমরা ইনাদেরকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছিলাম যে তারা যেহেতু জকিগঞ্জের আপামর জনতাকে সম্মান দিয়ে তারা কাজটা শুরু করেছে। কিন্তু বাস্তবে আজকে কাজ দেখতে আসছি আমরা হতাশ হয়েছি। এলাকার জনগণের যে সমস্ত অভিযোগ এগুলা শোনার পরে আমরা হতাশ হয়েছি। যেইভাবে বাঁধ মেরামত করার কথা বাস্তবতা আমরা দেখছি সেরকম হয় নাই। এজন্য আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলরা আছেন, ওনাদের সাথে আমরা আবার যোগাযোগ করব যাতে করে জকিগঞ্জের মানুষ আর দ্বিতীয়বার বন্যায় প্লাবিত না হোক এই ব্যবস্থা যাতে নেওয়া হয়। আরও যে সমস্ত ডাইক জায়গায় জায়গায় ভাঙ্গন আছে পূর্ব দিকে আমরা দেখে আসছি। মোটামুটি এই যে রারাই পাকরশাল এখানে কাজ চলতেছে, আপাত দৃষ্টিতে আমরা দেখছি সন্তোষজনক কাজ চলতেছে, কিন্তু এখানে এসে আমরা হতাশ হয়েছি। এরকম পশ্চিম দিকে আরো আছে শুক্রাকান্দি, এরপরে মাজরগ্রাম সহ কুশিয়ারা সুরমার যে সমস্ত ডাইক ভাঙ্গার সম্ভাবনা এগুলা ত্বরিত গতিতে মেরামত করা হোক এবং যে সমস্ত কাজ হচ্ছে এগুলা টেকসই যাতে হয় সেই দিকে দৃষ্টি রাখার জন্য আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই।